আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, জীবনের শেষ সময় একটাবার যদি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নেই, বাকি বাজুর জিম্মা আমি নিলাম। একটাবার যদি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জাতের কসম করে বলতেছি, কিয়ামতের দিন চাচা তোমার আমার গলায় গামছা লাগাইয়া আমার সঙ্গে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগা, কপাল পোড়া, ভাগ্যে ইমান নাই, বললো বাতিজারে আর ডিস্টার্ব দিও না, পড়া রইলে বউটাকে পড়তাম, এটা আমার দ্বারা পড়া সম্ভব নয়। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এই আবু তালিব বেহেশতে গেছে না দুজখে? কথা বলেন, বেহেশতে না দুজখে? সারা জিন্দেগি রাসূলের জন্য যা করছে কোনো কাজে লাগবো? তার কারণ হলো ঈমান নাই। কি নাই? রাসূল যখন মসজিদের নববী থেকে ঢুকতেন, একটা যুবক, ধর্ম হলো খ্রিস্টান। কি ধর্ম? খ্রিস্টান ধর্ম। আল্লাহ রাসূল যখন নালাইন শরীফ, জুতা মুবারক, স্যান্ডেল খুলে মসজিদে ঢুকতেন, সঙ্গে সঙ্গে তা খুলে নিয়ে তার বুকের সঙ্গে জড়াইয়া ধরত। আর আল্লাহর হাবিব মসজিদ থেকে বাইর হওয়ার সময় আবার সামনে দিত, রাসূল পায়ের মধ্যে দিয়ে বাইর হয়ে যাইতেন। একদিন হলো রাসূল মসজিদে ঢুকলেন, নালাইন শরীফ খুলে রাখলেন, কিন্তু সেই যুবক নাই। মসজিদ থেকে বাইর হতে গিয়ে আবার দেখেন সে নাই। রাসূল বুঝতেই পারলেন মনে হয় অসুস্থ হয়ে গেছে, না হয় মারা গেছে। খবর নেওয়ার জন্য রওনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো ইসলাম। এর নাম ইসলাম। আপনার প্রতিবেশীতে অন্য ধর্মের মানুষ আছে, হিন্দু ভাই আছে, খ্রিস্টান আছে, আরো কেউ আছে, আপনি তার সঙ্গে প্রতিবেশীর মতো ব্যবহার করতে, অসুস্থ হয় দেখতে যাবেন, কথা বোঝা যায়? খানি খায় না, আপনাকে তার খানি দেওয়া আপনার জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখানে ধর্মের পরিচয় নয়, মানবতার পরিচয়। সে একজন মানুষ, তোমার প্রতিবেশী, তোমার কি, তার প্রতি তোমার হক আছে। তার খবর নেওয়া, বিবাহ শাদী দাওয়াত দিয়েছে, আপনি যাবেন, খাবার খেতে গিয়ে দেখবেন যদি হালাল হয় খাবেন, কোনো অসুবিধা নাই। তো মাংস টাংস খাইতে যাবেন না, কারণ এটা তো ভগবানের নামের। কার নামের? কার নামের? আমরা খাই যেটা আল্লাহর নামে জবে হয়। ভগবান আর আল্লাহ কি এক? জি, এক নয়। এর জন্য আল্লাহর নাম ব্যতীত যদি কোনো কিছু উৎসর্গ করা হয়, জবে করা হয়, সেটা আমাদের জন্য খাওয়া জায়েজ নয়। রাসূল রওনা করেছেন, মসজিদ থেকে বাইর হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়ে দেখেন যুবক অসুস্থ শুয়ে আছে। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল কোনো অসুস্থ ব্যক্তির কিনারায় গেলে তার মাথার মধ্যে হাত দিয়ে বোলাতেন আর দোয়া দিতেন আর সান্ত্বনা তাকে দিতেন, অবশ্যই আল্লাহ তোমাকে সুস্থতা দিবে। যখন তার কিনারার মধ্যে গিয়ে দাঁড়ালেন, আল্লাহ রাসূল বলেন, যুবক একটা বার তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক এখন চিন্তায় পড়ছে, একদিকে তার বাপ দাঁড়াইয়া অবস্থায়, আর একদিকে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। একবার বাপের দিকে চায় আর একবার রাসূলের দিকে চায়, সিদ্ধান্ত কি নিবে? কলেমা যদি পড়ি বাপ খ্রিস্টান, নারাজ হয়ে যাবেন। বাপ যদি নারাজ হন, ভাবতেছে আমার অসুবিধা আছে। রাসূল যদি নারাজ হন আর কলেমা যদি না পড়ি, আখিরাতের জিন্দেগি বরবাদ হবে। তখন তার বাপ বললেন, ও যুবক আমার ছেলে, আমার দিকে তাকানির প্রয়োজন নেই, ফয়সালা যা ইচ্ছা তোমার হয় তুমি নিয়ে নাও। সঙ্গে সঙ্গে এই খ্রিস্টান যুবকের জবান দিয়ে বাইর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কলিমা পড়ার পরে কিছুক্ষণের ভিতরে তার ইন্তেকাল হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব কিনারা এখনো দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আমি দেখতেছি ওই যুবকের রূহ আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম, যখনই কালেমা পড়ে ঈমান এনেছে, বিগত জিন্দেগীর তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এখন সে নিষ্পাপ, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জান্নাতে তাকে পৌঁছাইয়া দিয়েছে। এটা হলো ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যবহার দেখে দলে দলে মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করা শুরু করলো। আজকে ইনসাফের সহিত বলুন, আমরা যারা মুসলমান, আমাদের যে চরিত্র, আজকে আমাদেরকে দেখে দুনিয়ার মানুষ আর আল্লাহর দ্বীন গ্রহণ করবে। ছুরিতে আমরা আসি না নাই? জি, কথা বলবে।
আপনার এলাকায় নাই বা বুঝলাম, মুসলমান আছে না নাই? ডাকাতিতে আছে না নাই? মিথ্যা কথায়, পরনিন্দায়, প্রতারণায়, ধোঁকাবাজিতে, ওজনে কম দেওয়া, নারী অপহরণ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আইল ঠেলাঠেলি, মিথ্যা মামলা, এমন একটা আল্লাহর নাফরমানি বাকি নাই যেটা আজকে মুসলমানদের সমাজে ঘরে ঘরে ঢুকে গেছে। কথা ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে। আমরা নামের মুসলমান। কিসের মুসলমান? নামের মুসলমান। ও মুসলমানরা, এই যখন আল্লাহর নাফরমানিতে কদম রেখেছি তখন নারাজ হয়ে গেছেন কে? একজন বাবার দুইটা ছেলে। কয়টা? একটা মূল্য কথাও মানে না, কোনদিন বাপের কথা মানতে রাজি নাই। বাপ কয় আল্লাহর হাওলা তোমারে সারলাম, যা মনে লয় তা করো। কথা ঠিক কিনা? একটা ছেলে আবার বাবার খুব বাধ্য, সবসময় নামাজ পড়ে, বাবার কথা মানে, বাবা যা বলেন সব করে। হঠাৎ করে একদিন বাবার আদেশ সামান্য করলে এখন আর কথা মানে না। বলুন তো, আগেরটার চাইতে বাপ পিটার উপরে রাগ বেশি করবো না কম করবো? নারাজ বেশি হবে না কম হবে? এই অবস্থা হয়েছে আমাদের। পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টির আশরাফুল মাখলুক, সৃষ্টিতে সব আল্লাহর কাছে সম্মানী। আল্লাহর সামনে স্বীকার করেছে। আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবে বলেছি, হিন্দুরা যারা, বুদ্ধ যারা, খ্রিস্টান যারা, আস্তিক নাস্তিক মুনাফিক, আমরা প্রত্যেকে সেদিন জবাব দিয়েছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়া আসার পরে একটা শ্রেণী তারা এমন গুমরাহিতে গেল, আল্লাহর বউ বানাইয়ে দিল, ছেলে বানাইয়ে দিল, মেয়ে বানাইয়ে দিল, আল্লাহর পরিবার বানাইয়ে দিল, যারা হলো খ্রিস্টান সম্প্রদায়। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তারা ঘোষণা দিল ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। বলেন নাউযু বিল্লাহ। তারা বলল, ইহুদিরা বলল উযাইর হলেন আল্লাহর পুত্র, নাসারারা বলল ঈসা হলেন আল্লাহর পুত্র, ঈসার বউ হলেন মরিয়ম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ছেলে আছে যারা হলো ফেরেশতা, আল্লাহর মেয়ে আছে যারা হলো বেহেশতের হুর। সঙ্গে সঙ্গে গুমরাহির রাস্তায় চলে গেল। আরেকটা শ্রেণী যারা বলল আমরা আল্লাহ মানি, আল্লাহকে ডাকি, কিন্তু ডাকতে গিয়ে আল্লাহ নামে ডাকি না, আমরা ডাকি ভগবান, ঈশ্বর, গড, পরমেশ্বর। আর আল্লাহকে স্মরণ করতে গিয়ে আমরা বিভিন্ন উপাস্য বানাই এইটার সামনে সজদা দেই। সঙ্গে সঙ্গে তারাও গুমরাহির রাস্তায় চলে গেল। আল্লাহ বলল যাও, ছেড়ে দিলাম, দুনিয়ার জিন্দেগি শেষ করে যখন আসবা তোমাদের জন্য ফয়সালা হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদান আবাদা, কোনদিন আর বাইর হবে না। ফি নারি জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নামের আগুন, বাইর হওয়া সম্ভব হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা উট যেভাবে সুইর পিছনের ছিদ্র দিয়ে ঢুকে বাইর হওয়া সম্ভব নয়, এরা কখনো দুজক থেকে, নরক থেকে, জাহান্নাম থেকে বাইর হওয়া সম্ভব হবে? ছেড়ে দিয়েছে। কি করেছে? যা মনে লয় তা করো। কিন্তু মায়া হলো আল্লাহ সবচেয়ে তাদের প্রতি যারা দুনিয়ায় এসেও সেই ওয়াদার উপরে টিকে রয়েছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।